নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ 7 দিন। খবরের দিকে নজর রাখবো। এনআইএ দফতরের বাইরে মাতচোর গান, ভাইরাল গান বাজানো হলো এনআইএ দফতরের বাইরে। হাতে ডিম নিয়ে নাচ, উচ্ছ্বাস আইএসএফ কর্মী। দেখতে পাচ্ছেন সেই ছবি, ডিজে বাজিয়ে একেবারে নাচ চলছে। সকাল থেকে এই ছবি উঠে আসছে। হাতে মাছ নিয়ে, ডিজে বাজিয়ে, ডিম নিয়ে, হাতে মাছ এবং ডিম নিয়ে উচ্ছ্বাস আইএসএফ কর্মী সমর্থকদের। ডিজে বাজিয়ে চলছে সেলিব্রেশন। হাতে ডিম নিয়ে নাচ, উচ্ছ্বাস আইএসএফ কর্মী সমর্থকদের। সেখানে এই ছবি বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে, যেখানে শওকত মোল্লা গ্রেফতার হতে একেবারে ডিজে বাজিয়ে, হাতে ডিম নিয়ে, মাছ নিয়ে নাচ শুরু হয়েছে আইএসএফ কর্মী সমর্থকদের। আবির মেখে উচ্ছ্বাস এবং সেলিব্রেশন। আরো কি কি ছবি উঠে আসছে আমরা কথা বলবো। নিউটাউন থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, কি ছবি উঠে আসছে? কারণ সকাল থেকে দেখছি যে ডিজে বাজিয়ে একেবারে সেলিব্রেশন চলছে, মাতচোর গান বাজিয়ে, হাতে মাছ নিয়ে। কি ছবি দেখছো জাহাঙ্গীর? দেখো ইন্দ্রাণী, আমি এই মুহূর্তে আছি নিউ টাউনের এনআইএ দপ্তর। আর এনআইএ দপ্তরের বাইরে ভাঙড়ের সাধারণ মানুষজন তারা কিন্তু উৎসবে ফেটে পড়ছেন, যেখানে ভাঙড়ের বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসছেন এবং তাদের হাতে মাছ এবং ডিম, এই মাছ এবং এই ডিম নিয়েই তারা এই সেলিব্রেশন করছে সকাল থেকে। শুধু তাই নয়, পাশাপাশি যে ভাইরাল একটি গান হয়েছিল যে মাতচোর গান, সেই গান চালিয়ে কার্যত মাছ হাতে নিয়ে, ডিম হাতে নিয়ে মাতচোর গান সকাল থেকেই গান বাজিয়ে যাচ্ছে। তো জানিয়ে কি যে এই ভাঙড়ের চালতেবাড়ি অঞ্চলের দক্ষিণ বামুনি এলাকায় সেখানে বোমা বিস্ফোরণ ঘটে। সেই বোমা বিস্ফোরণের ফলে দেওয়াং এলাকার এক ব্যক্তির মৃত্যু হয় এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়। তারপরেই কিন্তু প্রথমে অ্যাম্বুলেন্স চালক সুরাজ মোল্লাকে গ্রেফতার করে, পরবর্তীতে ওই এলাকা থেকে তৃণমূল নেতা ওহিদুল মোল্লাকে গ্রেফতার করে এবং ওহিদুল মোল্লাকে গ্রেফতারের পরে তারপরে শওকত মোল্লাকে গ্রেফতার, বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয়েছে। জাহাঙ্গীর, সেক্ষেত্রে যারা এই মুহূর্তে সেলিব্রেশন করছেন, কি বলছেন তারা? তাদের সাথে কথা বলা সম্ভব? একেবারে ভাঙড় থেকে বহু মানুষজন তারা এসছেন, আমি তাদের সাথেই কথা বলার চেষ্টা করবো। তারা কেন আজকে এই সেলিব্রেশন? শওকত মোল্লা গ্রেফতার, তো সেলিব্রেশন কি জন্য? সেলিমকা ও তো মাছ চোর, আপনারা শুনেছেন, ওই জন্য ওকে মাছ নিয়ে এসেছি, মাছ খাবো বলে। আর আজ ডিম এক্সট্রা, ওটা মাছ ভাত সবসময় ভালো লাগবে, ও তো চুরি করে খেতে পারবে না, ও তো চুরি করে খায়, চুরি করে তো খেতে পারবে না, ওই জন্য আমরা কিনে এনেছি ডিম আর মাছ। শওকত মোল্লা কি এমন করলো যে যার জন্য মাছ দিতে? কি করিনি সেটা বলো। ও মাদলা নদীর চর চুরি করে নিচ্ছে, ও জমি চুরি করে নিচ্ছে, ও কাইজার আহমেদের অফিস ভাঙচুর করছে, তার বাড়ি গিয়ে অ্যাটাক করছে। ওই জন্য কাইজার আহমেদ ওকে এই গানটা গিফট করেছে। মাতচোর ভাঙড়ের মানুষের পুরো রক্ত চুষে খেয়ে এনেছে ও ভাঙড়ার কেন। আমি আরো একজনের সাথে কথা বলার চেষ্টা করবো। এখানে দেখতে পাচ্ছি সকাল থেকে এই যে ভাইরাল গান ছিল যে মাতচোর, সেই গান যেমন চলছে, অন্যদিকে হাতে মাছ, হাতে ডিম। দেখো, এইটা তো গোটা বাংলা জুড়ে এই যে গানটা, শওকত মোল্লা যে চোর একজন, শওকত মোল্লা যে ক্রিমিনাল, নটোরিয়াস ক্রিমিনাল, সেটা ভাঙড়ের মানুষ কেন গোটা রাজ্যের মানুষ জানে। তো শওকত মোল্লা শুধু জমি মাছ চুরি নয়, নদীর চর চুরি করেছে কয়েকশো বিঘে। এর আগে দেখেছেন আপনারা, ওনার ছেলের যে ক্যাফেটা আছে, কয়েক বিঘে অন্তত নদীর চর ভরাট করে শুধু চুরি করেছে। শুধু জমি মাছ চুরি নয়, তার সাথে কয়লা চুরি, গরু চুরি, সবই চুরি করেছে এবং ভাঙড়ে একাধিক খুন করেছে। শওকত মোল্লাকে ভালো করে যদি এনআইএ তদন্ত করে, একাধিক খুনের অভিযোগ তার বিরুদ্ধে আছে। জাহাঙ্গীর, কতক্ষণ থাকবেন তারা এখানে? তদন্ত করে কতক্ষণ চলবে এই সেলিব্রেশন? আপনারা তো সকাল থেকে এখানে আছেন, কাল রাত্রেও দেখছিলাম মিষ্টি বিতরণ করেছিলেন। আপনারা কতক্ষণ এখানে থাকবেন? কি কর্মসূচি? যতক্ষণ না বেরাচ্ছে ও এখান থেকে যতদূর যাবে ততদূর ওর সঙ্গে আমাদের ডিজে গাড়ি আছে, ওই ডিজে গাড়ি বাজতে বাজতে ওই মাতচোর গানটা বাজতে বাজতে পিছন পিছন আমরা যাবো। ও যেখানে যাবে আজকে আমরা পিছন পিছন সেখানে যাবো, কারণ ও এতদিন ভাঙড়ের মানুষকে জ্বালিয়েছে, আজ দিনটা ভাঙড়ের মানুষ ওকে এই গানটা শোনাবে। এনআইএ তো গ্রেফতার করলো, এনআইএ তো বিচারাধীন ব্যবস্থার মধ্যে আছে, তারপর কিন্তু মানে তাতেও তো মানুষেরও যা ক্ষতি করে রেখেছে, সেই ক্ষতি ওই এনআইএ ধরে তো শাস্তি দেবে। তার আগে মানুষের এটা আনন্দ, উচ্ছ্বাস, এটা মানুষের আনন্দ। দেখো আজ আকাশ থেকে বৃষ্টি হচ্ছে, ওই পাপ ধুয়ে গেছে। শওকত মোল্লার মেয়ে তিনি যেটা দাবি করছেন যে এনআইএ এর হাতে তাদেরকে তুলে দেওয়া হয়। বংশ মিথ্যে কথা বলে, অপেক্ষার কথা বলো না তিনি।
বাবা এদিকে ভাঙরের সবকিছু চুরি করতেছে, ছেলে ওদিকে আবার মাতলা নদীর চট চুরি করতেছে। এরা যদি বাপ বেটায় মেয়ে যদি একটু সময় পেতো, যদি দীঘার ধারে বাড়ি থাকতো, দীঘায় ওই নদীর চট চুরি করে ওখানেই কাপড়ের দোকান করতো, ওখানেই ক্যাফে করতো, ওখানেই বাবার একটা পার্টি অফিস করতো। এই আরেকটা আরাবুল ইসলাম বা কায়দার আহমেদ তারা দাবি করছিল যে শওকত মোল্লা ভাঙড়ে দায়িত্বে আসার পর থেকে পুরোনো দিনে যারা তৃণমূল কংগ্রেস করতো তাদেরকে কোন ঠাসা করে দেওয়া হয়েছে এবং তাদেরকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে, জেল খাটানো হয়েছে আরাবুল ইসলামকে। অথচ এই এলাকায় তিনি প্রভাব খাটাবেন বলেই এই কর্মসূচি করেছে আরাবুল ইসলাম জানিয়েছিলেন। আমি একটু কর্মীদের থেকে জানার চেষ্টা করবো, বাস্তবে কি শওকত মোল্লা আসার পরে আরাবুল ইসলাম বা কায়দার আহমেদ কি কোন ঠাসা করে দল থেকে বাদ দিয়েছে? হ্যাঁ, বাস্তবে প্রচন্ড পরিমাণে শওকত মোল্লা মানে যেভাবে আরাবুলে একের পর এক মিথ্যা কেস দিয়েছে, মিথ্যা কেসে তারা জেল খাটিয়েছে, একই কেসের অভিযোগ আছে, কিন্তু সেই জায়গায় শওকত মোল্লা ঘুরে বেড়াচ্ছিল। শওকত মোল্লা এক নম্বর ক্রিমিনাল খুনি। তো শওকত মোল্লা চেষ্টা করেছিল যে কাইজার আহমেদ ও আরাবুল ইসলামকে মানে যেভাবে কোণঠাসা করা যায়, একের পর এক তাদেরকে অফিস ভাঙচুর, তাদেরকে বিভিন্ন ভাবে হ্যারেস করা, এগুলো শওকত মোল্লা করে গিয়েছে। কতক্ষণ এখানে থাকবেন? পুরো রাজপথে কি থাকবেন? একদম একদম, যতক্ষণ না বার হবে ততক্ষণ আমরা এখানে আছি। কি করবেন তারা, কিভাবে চালাবেন এই সাথে পরিস্থিতি? আছি, আনন্দের সাথে আছি। আপনারা এই যে কর্মসূচি কিভাবে করবেন? ডিজে তো বাজছে সকাল থেকে দেখছি, কিভাবে আমরা এখান থেকে যখনই বার করবে অফিস থেকে, সাথে সাথে আমরা এই গানটা নিয়ে যেখানেই যাবে সেখানেই আমরা যাব। এই যে ডিম, এই মাছ, এই মাছগুলো কি করবেন? এগুলো হয়তো যদি উপহার দেবো, ডিম মাছ, যে অন্তত ওখানে গিয়ে অন্তত ডিম মাছটা যাতে খেতে পারে। মানুষকে দেখেছি ফুল মিষ্টি উপহার দেয়, আপনারা মাছ ডিম নিয়ে অনেকদিন মাছ চুরি করে খেয়েছে, এটা আমাদের গাঁটির পয়সায় কেনা, আজকে একটু খাইয়ে দেয়, লাস্ট খাওয়া, এটা তো শেষ খাওয়া। জাহাঙ্গীর, একেবারে সেই সেলিব্রেশন আমরা দেখতে পাচ্ছি যেখানে ডিজে বাজিয়ে তারা মাতচোর গান চালিয়ে একেবারে আইএসএফ কর্মী সমর্থকেরা তারা উচ্ছ্বাস করছেন। জাহাঙ্গীর, আরো একটা খবর সামনে আসছে যে শওকত মোল্লার যে অন্যতম সহযোগী শামসুল হক সর্দার, তাকেও ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, তাকেও এনআইএ তাকে ধরেছে। কি জানা যাচ্ছে এই বিষয়ে জাহাঙ্গীর? দেখো, প্রথমেই শওকত মোল্লার যে সহসঙ্গী যে শামসুল হক সর্দার, তাকে কিন্তু ট্র্যাক করেন, তাকে ধরে, তারপরে কিন্তু ওই তার থেকে কিন্তু একটা সন্ধান পায় যে শওকত মোল্লা তার সঙ্গে যোগাযোগ আছে। প্রথমে তাকে গ্রেফতার করার পরে, তাকে চাপ দেওয়ার পরে কিন্তু তার থেকেই জানা যায় যে শওকত মোল্লা সোনারপুর এলাকায় কোনো একটি জায়গায় আছে, সেখান থেকে কিন্তু শওকত মোল্লাকে গ্রেফতার করে এবং তারপরেই কিন্তু শওকত মোল্লা এবং ওই যে শামসুল হক দুজনকে কিন্তু নিয়ে আসা হয় এনআইএ দপ্তরে। তবে এই যে পরিবারের ইমরান বা তার কন্যা, তাদের ফোনের একটা ট্র্যাক করা হয়, সেই অনুযায়ী কিন্তু প্রথমে একটা পৌঁছছিল যে শওকত মোল্লা তিনি বাংলাদেশে পালিয়ে যেতে পারেন, এমন একটা তথ্য আসার পরে কেন্দ্রীয় বাহিনী এবং এনআইএ টিম তারা কিন্তু বাংলাদেশের সিকিউরিটিদের সাথে বর্ডার ফোর্সের সাথে যোগাযোগ করে আর কড়া পাহারার কথা বলা হয় এবং ওই রাত্রেই এনআইএ আধিকারিকরা ওই সুন্দরবনের বিভিন্ন এলাকায় কিন্তু কড়া নজরদারি চালায়। তবে একেবারে কার্যত খালি হাতে সেখানে ফিরতে হলেও পরের দিন কিন্তু 8 তারিখে এই এনআইএ অফিসে শওকত মোল্লার হাজিরা দেওয়ার কথা বলেছিল এনআইএর পক্ষ থেকে, কিন্তু 8 তারিখের আগেই কাল রাতে 5 তারিখ রাতেই কিন্তু এনআইএর হাতে ধরা খেলেন শওকত মোল্লা। আর এই শওকত মোল্লা ধরা খেতেই কিন্তু রাত থেকে একাধিক জায়গায় সেলিব্রেশন দেখা যায়। কাল রাতে এনআইএ অফিসের সামনে আইএসএফ কর্মী সপ্তাহে সেখানে কিন্তু মিষ্টি বিতরণ করতে দেখা যায় এবং আজ সকাল থেকে আরাবুল ইসলাম থেকে শুরু করে কাইজার আহমেদ থেকে শুরু করে একাধিক আইএসএফ কর্মী সমর্থকরা, তারা কিন্তু আইএসএফ কর্মী সমর্থক সাধারণ মানুষজন তারাও কিন্তু এই সেলিব্রেশনে মেতে ওঠেন। একেবারে এনআইএ অফিসের সামনে সকাল থেকে কার্যত ভাঙড়ের সাধারণ মানুষ, বিশেষ করে আইএসএফ কর্মী সমর্থকরা, তারা কিন্তু এই সেলিব্রেশনে এসে জমায়েত হয়। তাদের একটাই যে দীর্ঘদিন ধরে তারা চাইছিলেন যে শওকত মোল্লা গ্রেপ্তার হোক। অবশ্যই শওকত মোল্লা যখন গ্রেপ্তার হয়েছেন, শওকত মোল্লার গ্রেপ্তারেতে তারা যে মাতচোর ভাইরাল যে গান, সেই গান বাজিয়ে এবং মাছ হাতে নিয়ে, ডিম হাতে নিয়ে সেলিব্রেশন করছে। জাহাঙ্গীর, শওকত মোল্লার যে সহযোগী গ্রেফতার হয়েছেন তার তথ্য কি পাওয়া যাচ্ছে জাহাঙ্গীর? দেখো, শওকত মোল্লার কন্যা তিনি যেটা দাবি করছিলেন যে বাড়িতে যখন এনআইএ নোটিশ দিয়ে এসেছিল সেই সময় কিন্তু তারা এনআইএ আধিকারিকদের সাথে যোগাযোগ করে এবং এনআইএ তুলে দেওয়ার কথাবার্তা তারা আলোচনা করে তাই এনআইএ তুলে দিয়েছে এমনটা দাবি করেছে। তবে এনআইএ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে সোনারপুরের কামালগাছি এলাকা থেকে, সেখান থেকে কিন্তু শওকত মোল্লাকে গ্রেপ্তার করে এনআইএ। তারপরেই কিন্তু কাল রাতে দেখছিলাম শওকত মোল্লার সঙ্গে তার কন্যা তারাও কিন্তু এসেছিলেন। তারা যেটা দাবি করলেন যে তাকে তার বাবাকে এনআইএর হাতে তুলে দেওয়া হয়েছে, কারণ কোন রকমের বাংলাদেশে পালানো সম্ভব না, যার কারণে হয়তো পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এনআইএর হাতে তুলে দেওয়া হবে। যার কারণে কিন্তু গ্রেপ্তার হওয়ার সাথে সাথে এই উচ্ছ্বাস আইএসএফ কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষজন, কারণ তারা দীর্ঘদিন ধরে চাইছিলেন যে ভাঙড়ের দক্ষিণ বামুন এলাকায় যে বোম ব্লাস্ট ঘটনা ঘটেছিল, সেই ঘটনায়
একেবারে জাহাঙ্গীর, একটা অর্থাৎ মৃত্যু হয়। শওকত মোল্লা গ্রেফতারের পরে যে আইএসএফ কর্মী সমর্থক শুধু নয়, সাধারণ মানুষের মধ্যেও সেই উচ্ছ্বাস দেখতে পাওয়া যাচ্ছে এবং তারা গান চালিয়ে, ডিজে বাজিয়ে, একেবারে মাচ্চর গান বাজিয়ে তারা সেই সেলিব্রেশন করছেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন।